الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله محبة زبان كل شكلي پوری صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم شكلي درود شريف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার পরে প্রথম জুমা আজকে 14ই জিলহজ 21শে জুন 2024 7ই আষাঢ় জুমার দিনে জুমার ঘরে প্রতি জুমার ন্যায় আমাদেরকে হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে মোহাব্বত করে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনেও খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই এক বাক্যে এক আওয়াজে মালিককে খুশি করার লক্ষ্যে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা যে সময় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেছি এই সময় অসংখ্য মানুষ বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত আছে কি নাই, অসংখ্য মানুষ হসপিটালের বেডের মধ্যে অসুস্থ অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষমান আছে, মৃত্যুর জন্য সে দোয়া করতেছে আল্লাহ আমার জীবনটা নিয়ে নেয় না কেন, ঠিক কিনা কথা বলেন। অসংখ্য মানুষ জেলখানার মধ্যে আবদ্ধ আছে। তো আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শারীরিক পরিপূর্ণ সুস্থতা দিয়ে সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে এত বড় এলাকা থেকে সবার আগে আগে যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন
আমার আপনার শক্তি থেকে আসতে পেরেছি নাকি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, শুধু পাঠিয়ে দেন নাই। আমরা গত সোমবারে কোরবানি করেছি, অনেকেই করতে পেরেছি, অনেকের উপর ওয়াজিব হয় নাই, করতে পারি নাই, ঠিক কিনা কথা বলেন? এই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি আপনি গরু কিনা কোরবানি করছি, খাসি কিনছি ইত্যাদি, কিন্তু কেউ বলতে পারবো না বুকে হাত দিয়া যে আমার টাকাটা 100% হালাল ছিল, অথবা হালাল টাকা দিয়েই কোরবানি করছি, আল্লাহর দরবারে আমার কোরবানিটা কবুল হয়েছে, এই গ্যারান্টি কার্ড কিন্তু আমাদের কারো কাছে নাই। আছে কি? অনেকের টাকা পয়সার মধ্যে ভেজাল আছে, অনেকের নিয়তের ভিতরে ভেজাল আছে, যার কারণে আমার আপনার কোরবানি কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না এটা বোঝা যাবে ওই জগতে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জুমার ঘরে শুধুমাত্র কেবলমাত্র আগে আগে প্রবেশ করবে জুমার নামাজ পড়ার জন্য, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র জুমার দিন জুমার ঘরে আগে আগে যে ব্যক্তি প্রবেশ করবে তার আমলনামায় একটি উট কোরবানি করার কবুল সওয়াব দান করবেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। গ্যারান্টি সহকারে বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন, জুমার দিন আগে আসলেই উট কোরবানির সওয়াব। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের কাউকে ছোট করে বলবো না, আপনাদের অত্র এলাকায় এই নাউডুবা এলাকায় এবছর উট কোরবানি কেউ দিচ্ছে আপনাদের জানা মতে? কথা বলেন, দেয় নাই। কারণ এটা আমাদের দেশে খামার আছে টুকটাক, ঢাকা শহরে ব্যাপক না, ব্যাপক হলো আমাদের দেশে ছাগল গরু, এটাই আমরা কোরবানি করে থাকি, ঠিক কিনা কথা বলেন? তো উটের দামও বেশি, অন্য দেশ থেকে আমদানি করতে হয় আমাদের দেশে, যার কারণে আমরা এভাবে দিতে পারি না, সবাই সামর্থ্য রাখি না। তো আর এই উট যদি কথার কথা 5-10 লাখ টাকা দিয়ে কিনা কোরবানি করিও, এই কোরবানির আল্লাহর দরবার কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, সওয়াব পাবো কিনা গ্যারান্টি নাই। পক্ষান্তরে শুধুমাত্র কেবলমাত্র একটু যদি আমি আপনি চালাকি অবলম্বন করি, প্রত্যেক মাসে কমপক্ষে 4 দিন জুমার নামাজ হয়, 4টা জুমা আছে, ঠিক কিনা? কোনো কোনো সময় 5টা জুমা হয়ে যায়। তো আমরা তো দুনিয়ার দিকে কত চালাকি করি, আখিরাতের দিকে যদি একটু মাথা খাটাই, শুধুমাত্র জুমার দিন জুমার মসজিদে আগে আগে আসতে পারি, তো সর্বপ্রথম আসলে কি কোরবানির সওয়াব আপনারা বলেন? তাইলে এক মাসে 4টা জুমায় যদি 4 দিন আগে আসতে পারি, এক মাসে কয়টা উট কোরবানির সওয়াব পাবো? 4টা উট কোরবানির সওয়াব। তারপরে যে আসবে গরু, মহিষ, ছাগল ইত্যাদি, এভাবে ডিম পর্যন্ত চলে যায়, শেষ পর্যন্ত এই কমন হাদিস আমরা সকলেই জানি, শেষ পর্যন্ত যখন ইমাম সাহেবের খুতবা শুরু হয়ে যায়, ফেরেশতাগণ এই কোরবানির সওয়াবের খাতাটা বন্ধ কইরা ফেরেশতারা খুতবা শোনার জন্য তারা রেডি হয়ে যান, খুতবা শুনতে থাকেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এখনো আসতে পারে নাই, আমরা ইনশাআল্লাহ যারা এসেছি তারাও নিয়ত করব, যারা আসতেছি রাস্তায় আছি বাসায় আছি আমরাও নিয়ত করব ইনশাআল্লাহ, আমরা শুধুমাত্র একটু 5-10 মিনিট আগে আসলেই যদি একটা উট কোরবানির গরু কোরবানির সব আমলনামায় লেখা হয়, তাহলে সওয়াবের দরকার আছে কি নাই? কথা বলেন। যে যত বড় আবেদ হোক, যে যত বড় আমলকারী হোক, আজ পর্যন্ত কেউ বলতে পারছে কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বলতে পারবে যে আমার সওয়াব যা কামাই করছি আর সওয়াবের দরকার নাই? পারবে? বরং আমরা যে আমল করি আল্লাহ পাক ভালো জানে আমাদের আমলের কি অবস্থা হবে কিয়ামতের দিন, ঠিক কিনা? কত ভেজাল যুক্ত আমল আমাদের, না আছে নিয়ত সই, না আছে আমার পেটের মধ্যে খাবার হালাল খাবার, না আছে আমার পোশাক পরিচ্ছেদ হালাল টাকায় কেনা, হ্যাঁ, কত লোক দেখানো লৌকিকতা রিয়া কত কিছু ইবাদতের মধ্যে আমরা ঢুকাই দিছি, তারপরে 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমাদের সবার নাই, ঠিক কিনা কথা বলেন? জুমার নামাজ যেইভাবে আমরা পড়ি আগে পরে মিলা মসজিদে জায়গা হয় না, চাটাই বিছানো লাগে, কিন্তু ফজরের নামাজে কি এই মুসল্লি হয়? 10 ভাগের 1 ভাগও হয় না। তাহলে কি বোঝা গেল? আমরা 5 ওয়াক্ত নামাজেরও হেফাজত সবাই করতে পারি না, ঠিক কিনা কথা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেরকম সব সময় চালাকি অবলম্বন করি, কেউ ঠকতে চাই না, জিততে চাই, আখিরাতের দিক দিয়েও যদি আমি আপনি একটু যদি মাথা খাটাই, তাহলে একটু চালাকি অবলম্বন করি, অল্প কষ্টে অনেক সওয়াবের মালিক কে বানিয়ে দিবেন? চিল্লায় বলেন। তার ভিতরে একটা চালাকি হলো জুমার দিন আগে আসা, জুমার দিন আগে আসা, আসলেই উট কোরবানির সওয়াব।
আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যারা এখন আসতে পারেন নাই সবাইকে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ যে যেখানেই নামাজ পড়ার তৌফিক হোক। এই মসজিদেই যে প্রতিদিন নামাজ পড়তে হবে এমন কোনো কথা নয়, কারণ বশত কাজের কারণে যে কোনো সমস্যার কারণে অন্য এলাকায় এলাকার মুসল্লি নামাজ পড়তে পারে, তো সেখানে যাও জুমার নামাজের আজানের সাথে সাথে যাতে আমরা মসজিদে গিয়ে উট কোরবানি গরু কোরবানির সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সঠিক নিয়তে সহি নিয়তে যতদিন বেঁচে থাকবো এভাবে জুমার মসজিদে আগে আগে যাইয়া এই মর্যাদা সম্পন্ন আমল করার এবং উট কোরবানির সওয়াব হাসিল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, সময় সংক্ষেপ, কথা অনেক। তা আমরা সকলেই জানি তাড়াহুড়া করে শয়তানে। তাড়াহুড়া কে করে কথা বলেন? তাড়াহুড়ার কোনো কাজ ভালো হয় না। যে কোনো কাজকর্ম করতে হয় নিরিবিলি ঠান্ডা মাথায়, তাহলেও কাজটা সুন্দর হয়, ঠিক কিনা কথা বলেন? আমরা যারা রুচি সম্মত লোক, আমরা বাসা বাড়িতে কাজের লোক অনেক সময় ব্যবহার করি, মিস্ত্রি নেই, কামলা বদলা ইত্যাদি নেই, নিয়ে কি বলে, মিয়া সাহেব টাকা 500-র কাছে 600 দেব, কিন্তু আমি যে তোমার কাজটা দিচ্ছি কাজটা করার পরে যেন আমার দিল মন খুশি হয়ে যায়, ঠিক কিনা? লাগলে সময় তুমি 10 মিনিট আধা ঘন্টা বেশি লাগাইবা, কিন্তু তুমি লামসাম একটা কিছু করবা। আমার যদি তোমার কাজ দিকে পছন্দ না হয় তাহলে তোমার নির্দিষ্ট ফিও কিন্তু দেব না, ঠিক কিনা কথা বলেন? কারণ তাড়াহুড়া করে দ্রুত গতিতে কাজ করতে গেলে সে কাজ ভালো হয় না। তো কথা তো সাধারণ কোনো জিনিস নয়, কোরআন এবং হাদিসের কথা কি এটা সাধারণ জিনিস? হ্যাঁ, হয়তো আমি গুনাহগারের জবান থেকে বের হচ্ছে, কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হবে, ঠিক কিনা? এই কথা বলতে যা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অনেক সময় তাড়াহুড়া করে অনেক কথা বোঝানোর চেষ্টা করি, শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়। বুঝাইতে চাই কিন্তু আমরা বুঝি না বেশি দ্রুত হওয়ার কারণে, ঠিক কিনা কথা বলেন? তা আমরা ঠান্ডা মাথায় কিছু কথা বলবো। আজকে গতানুগতিক যে আলোচনা করা হয় এরকম কোনো আলোচনা আজকে হবে না। আপনাদের সাথে আপনাদের এই মসজিদের ইমাম সাহেব হিসাবে কিছু পরামর্শ করবো। আসলে ওয়াজ নসিহত পড়াটা একটা পরামর্শ, এটা পরামর্শ। এই যে আমি কথা বলতেছি, যতগুলি কথা বলবো আমার নিয়ত তো থাকতে হবে এরকম যাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, কি বলেন? তারপরে যারা শুনবে তাদের নিয়ত থাকবে, যারা শুনবে আমার কথাগুলি, যিনি বলবেন যেনারা শুনবেন সবাই যেন আমল করতে পারে। এজন্য আজকে আপনাদের সাথে পরামর্শ স্বরূপ এই মসজিদকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। তো আপনারা পরামর্শ দিবেন, নেগেটিভ পজিটিভ যেটা আপনাদের মাথায় আসে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমার কোনো রায় কিংবা সিদ্ধান্ত কোনোটাই না। আমি মসজিদের একজন ইমাম সাহেব, আল্লাহ তাআলা বানিয়েছেন, আপনারা আমাকে সম্মানের সাথে এই চেয়ারটায় বসাইছেন। মসজিদের ভালো মন্দ এলাকার আমল আখলাক আমার দেখা দরকার আছে কি নাই? কথা বলেন। বরং একজন হক্কানি আলেম যে নিজেকে দাবি করবে, যে এলাকায় যে মসজিদের মেম্বার এসে বসবে, তার তো ওই এলাকা জাস্টিফাই কইরা ওই এলাকার মধ্যে কি প্রবলেম চলতেছে, কি সমস্যা চলতেছে, এগুলার নির্ণয় কইরা কইরা প্রত্যেকটা জুমায় চিকিৎসা দিতে হবে এলাকাবাসীকে, ঠিক কিনা কথা বলেন? এটাই হলো একজন আসল খতিবের পরিচয়। আর যে ইমাম আর খতিব, এলাকার মধ্যে হাজারো সমস্যা, মুসল্লিদের মনের ভিতরে কষ্ট, ইমাম সাহেব অনেক কিছু সে ওভারটেক করে চলে যায়, মসজিদের ঠিক মতো হক আদায় করে না, এলাকার জন্য উপকারী আলোচনা করে না, এজন্য মুসল্লিরা অসন্তুষ্ট। এভাবে যদি ইমামতি করতে থাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন যে যুক্তিসঙ্গত কারণে যদি মুসল্লিরা ইমামের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই ইমামের প্রতি সার্বক্ষণিক আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি নিজে উপলব্ধি করছি আসলে একটা জামে মসজিদ হওয়ার পরে মসজিদের অনেক হক রয়েছে ইমাম সাহেবের প্রতি, এলাকাবাসীর প্রতি। আমাদের পাঞ্জাগানা মসজিদ থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ, মসজিদ সম্প্রসার হয়েছে, বড় হয়েছে। পাঞ্জাগানা মসজিদ থেকে জুমা হয়েছে, ঈদের নামাজ হয়েছে। দীর্ঘদিন মসজিদের একটা বিশেষ জিনিস ছিল ওযুখানা, ইস্তিনজাখানা ছিল না। আল্লাহ তাআলা উত্তম ওযু এবং ইস্তিনজাখানার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার বলেন। এখন বলতে গেলে মোটামুটি আমাদের মসজিদ স্বয়ংসম্পূর্ণ, কি বলেন? এখন আরেকটু কিছু কাজ বাকি আছে। এই কাজগুলি না করার কারণে, কারণবশত আমি কারণগুলি উল্লেখ করব না যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, কারণ আমরা কম বেশি সকলেই জানি। এই কারণগুলি আমি উল্লেখ করলে সময় নষ্ট হয়ে যাবে, আসল কথাগুলি আমি বলতে পারবো না আজকে। তো যাই হোক,
বিভিন্ন কারণে মসজিদে আরো কিছু কাজ করা দরকার, কিছু সময় ইমাম সাহেবের দেওয়া দরকার, মুসল্লিদেরও কিছু সময় দেওয়া দরকার, যেগুলো আমরা মাঝে মধ্যে দেই আবার বন্ধ হয়ে যায়। তা আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আমার জায়গা থেকে যত কষ্ট হোক একটা জামে মসজিদ পরিপূর্ণ আবাদ করার জন্য যা কিছু করা দরকার আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে, খতিব সাহেব হিসাবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব মসজিদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। বাকি মুসল্লি হিসাবে আপনাদেরকেও তো সময় দিতে হবে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আমি একটা একটা পয়েন্ট বলবো। আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা জানো না, তোমরা যারা, সবাই বললে খুশি হবে, তোমরা যারা জানো না, তোমরা যারা জানো না তারা জেনে নাও, শিখে নাও, জিজ্ঞেস করে করে প্রয়োজনে জেনে নাও, শিখে নাও। কাদের কাছ থেকে শিখবো? আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কয় তোমরা যারা কুরআন এবং হাদিসের ইলম অর্জন করতে পারো নাই, অর্থাৎ ছোটকালে মাদ্রাসায় পড়ার তোমাদের তৌফিক হয় নাই, 30 পারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে পারো নাই, নামাজ রোজার গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল তোমার শেখার সৌভাগ্য হয় নাই, এখন বড় হয়ে গেছে, চক সিলেট নুরানি কায়দা আমপারা নিয়ে মাদ্রাসায় যাওয়ার তোমার সুযোগ নাই, ঠিক কিনা কথা বলেন? তাহলে কি আমরা শিখবো না? আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, শিখার সুযোগ হয় নাই, শিখতে পারো নাই, তোমরা শিখে নাও, জেনে নাও, প্রয়োজনে জিজ্ঞেস কইরা কইরা জেনে নাও যারা জানে তাদের থেকে। সুবহানাল্লাহ বলেন। সার সংক্ষেপ তর্জমা হলো এটা, ব্যাখ্যা অনেক লম্বা। অর্থাৎ আমরা যারা দ্বীন ইসলাম সম্পর্কে, কুরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞ, জানি না, এই বিষয়গুলি আল্লাহ তাআলা বলতেছেন, ডাইরেক্ট হুকুম দিয়েছেন, অর্ডার করেছেন, যারা জানে তাদের থেকে তোমরা শিখে নাও। তাহলে আমাদের শিখতে হবে কিনা কথা বলেন? এখন শিখার জন্য তো একটা পরিবেশ করতে হবে। আপনারা কি বলেন? অধিকাংশ গ্রাম শহর বন্দর, অধিকাংশ মসজিদে বাদ ফজর একটা ক্লাসের ব্যবস্থা আছে যেখানে সূরা কেরাত মশক করা হয়। আমাদের এই মসজিদে নাই, ঠিক কিনা কথা বলেন? আপনাদেরকে আমি দোষারোপ করব না, আমি অপারগ। কারণ শুধুমাত্র মসজিদ নিয়ে যে সমস্ত ইমাম সাহেবরা থাকে তারা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে সময় থাকে। যেহেতু শুধু মসজিদ নিয়ে থাকি না, আপনারা সকলে অবগত আছেন, আমি কি করি না করি সবার জানা, এটা অস্পষ্ট না, যার কারণে আমি সময় দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছেও দোয়া করতেছি, আপনাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করতেছি। ইনশাল্লাহ আগামীকাল ফজর থেকেই আমরা অল্প পরিসরে ফজরের নামাজের পরে 5-10 মিনিট আমাদের নামাজ সহি শুদ্ধ করার জন্য যে ছোট ছোট প্রথমে 4টা 6টা 8টা 10টা সূরা আত্মাহিয়াত দরুদ শরীফ, এগুলো আমরা পর্যায়ক্রমে অল্প অল্প মশক শুরু করব। এখন আমি হুজুর করাইতে রাজি, আপনারা করতে তো রাজি আছেন? আছেন তো ইনশাল্লাহ? বিন্দু বিন্দু বালু রাশি, অনেক বড় বড় মরুভূমি, ঠিক কিনা কথা বলেন? আমরা যদি এক এক দিন একটা করে শব্দও শিখতে পারি, 30 দিন পার হইলে, 1 মাস পার হইলে 30টা শব্দ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? অনেক সূরার মধ্যে 30টা শব্দ নাই। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি আগামীকাল ফজর থেকে আমরা সূরা কিরাত মশক করব। 1 নম্বর কর্মসূচি একটা জামে মসজিদের জন্য, পঞ্চগড় মসজিদের জন্য, মুসল্লিদের জন্য এটা একান্ত অপরিহার্য, ঠিক কিনা? 2 নম্বর কর্মসূচি হলো আমরা বাদেশা তালিম করি আবার বন্ধ করি, ঠিক কিনা? একটা জামে মসজিদে এসার পরে তালিম হয় না, এটা দুঃখজনক। এটাও আপনাদের আমি কোনো দোষারোপ করব না, আমি অপারগ, আমি ক্লান্ত। এই ক্লান্ত থাকার কারণে আমি করি না। ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে সূরা কিরাত অল্প সময় মশক, আর এসার পরে তো আমি মনে করি
বা ফজরের সাথে সাথেও কেউ কাজ করি না, কাজে ঢুকি না, বা এসার পরে আমাদের তেমন কোনো কাজের কোনো প্যারা থাকে, এসার পর ইচ্ছা করলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় মসজিদে দিতে পারি, ঠিক ঠিক কিনা কথা বলেন? তো একসাথে দুইটা হয় না। আমরা বাদ ফজর ইনশাল্লাহ সূরা কেরাত অল্প অল্প করে মস্ক করবো, আপনাদের ধৈর্যে এবং সময় যতটুকু হয়, লম্বা সময় নেওয়া যাবে না। আর 2 নম্বরে আমরা বাদ এসা ইনশাল্লাহ আগামীকাল থেকে একটা করে হাদিস হইলেও আমরা যেটা আমরা মুফিদ মনে করব, মুসল্লিদের জন্য যেটা উপকারী মনে করব, আগের থেকে একটা প্রস্তুতি থাকবে। আমরা ইনশাল্লাহ বাদ এসা আমরা যেটা আমাদের জন্য সকলের জন্য ফায়দা হয়, এশার নামাজের পরে বেতের পয়রা আমরা সরাসরি বের হব না, আমরা মসজিদে এলাম তো আগেই হবে, আমরা মসজিদে একটু ধৈর্য সহকারে যে কোনো এক সাইড আমরা বসে পড়বো, আমরা ইনশাল্লাহ অল্প সময় তালিম শুনে তারপরে চলে যাব। সমস্যা আসেনি কারো? সমস্যা থাকলে আলোচনার ভিতরেও বলতে পারেন, আলোচনার পরেও বলতে পারেন যে আমি কথাগুলি বলতেছি এগুলো মসজিদের জন্য একান্ত প্রয়োজন কিনা। প্রয়োজন, আমার অপরাগতার কারণে, দুর্বলতার কারণে এতদিন আমি ওইভাবে করতে পারি নাই। আল্লাহ চাহে তো আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন, ইনশাল্লাহ পরামর্শ ক্রমে আজকে এখানে বসেছি, এই কথাগুলি বলতেছি। তো ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে কথাগুলি বলবো এই সময়গুলি দেওয়ার জন্য। বাকি আপনারা যদি মেহেরবানি করে একটু সময় দেন। তো কয়টা কথা বললাম, বাদ ফজর কি হবে মনে রাখতে হবে। তো ফজর নামাজের পরে সূরা কেরাত মস্ক হবে। 2 নম্বর কর্মসূচি কি দিলাম, বাদ এশা তালিম হবে। 3 নম্বর কর্মসূচি হলো, খুব খেয়াল করে কথাগুলো শুনবো, এই মসজিদে মক্তবের ব্যবস্থা নাই, আছে কি? সকালে এলাকার বাচ্চা কাছে এখানে পড়তে পারে। এখন এক সময় এসিটো মসজিদের মুয়াজ্জিন জনাব মোহাম্মদ লোকমান, কি উনি মাতবর না হাওলাদার আমি জানি না, ওই যে লোকমান মুয়াজ্জিন সাহেব, উনি ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। উনি মনে হয় কিছুদিন পড়াইছেন, অনেকদিনই পড়াইছেন, ঠিক কিনা? এই যে লোকমান এসিটোর মুয়াজ্জিন যিনি আগে ছিলেন, লোকমান পড়াইছেন না এখানে? আমি দেখছি তো বাচ্চাদের পড়াইছেন। যাই হোক, তো মোটামুটি এখানে ফাউন্ডেশন একটা সাইনবোর্ডও ছিল, আমি দেখেছি। ফাউন্ডেশন চাকরি করতেন, এটা সরকারি। তো ওই ফাউন্ডেশন উনি ওপার চলে গেছে, ফাউন্ডেশন কোথায় চলে গেছে তাও জানি না। তো বাচ্চা কাচ্চা টুকটাক যাই আসতো, টোটালে সকালের মক্তব বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আর চালু হয় নাই, ঠিক কিনা কথা বলেন? এখন ব্যাখ্যা আমি পরে করবো মক্তব কতটা প্রয়োজন। আপনারা বলেন, এই মসজিদে এই এলাকার বাচ্চা কাচ্চার কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার জন্য মক্তবের প্রয়োজন আছে কি নাই? দ্বিধাদ্বন্দ্ব পড়তে পারেন, কোনো কিন্তু আসতে পারে, আমি জানি, কিন্তুটা আমি ভেঙে দেব। কিন্তু কি, আশেপাশে আমাদের মাদ্রাসা আছে, একাধিক মাদ্রাসা আছে। আমি টাস টাস প্রশ্ন করব, আপনারা টাস টাস উত্তর দেবেন। আচ্ছা বলেন, আপনাদের এই মসজিদের চতুর্পাশে যে সমস্ত বাচ্চারা আমাদের কলিজার টুকরো সন্তানেরা আছে, সবার বাচ্চাকে আমরা মাদ্রাসায় পড়াই? সবাই মুখ খুলে বললে আমি খুশি হব। সবার বাচ্চাকে আমরা মাদ্রাসা পড়াই? ক্যান্টনমেন্টের স্কুলে অনেক বাচ্চা আছে কি নাই? আলিয়া মাদ্রাসা অনেক বাচ্চা আছে কি নাই? ইত্যাদি। প্রথমত সবার বাচ্চা আমরা মাদ্রাসায় পড়াই না, সারাদিন পড়াই না। আর এটা পড়ানো জরুরি না। জরুরি কোনটা সেটাই আমি বলবো। আমরা সবাই একটা কমন মাসআলা জানি, জানাজার নামাজ কি ফরজে আইন না ফরজে কিফায়া? একজন মানুষের বর্ণনা এমনও আসছে, যদি লোক খুঁজে না পাওয়া যায়, একজন ব্যক্তিও যদি একজন লাশের, একটা লাশের জানাজার নামাজ পড়ায়, পুরা এলাকাবাসীর তরফ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, ঠিক কিনা? পুরা এলাকার ভিতরে একজন সুযোগ্য আলেম, যে কোনো সমস্যার ফতোয়া দেওয়ার জন্য মুফতি, পুরা এলাকার জন্য একজন মুফতি হওয়া ফরজ আইন। ভুল হলে বলে দিবেন, কথা রেকর্ড হইতেছে। পুরা মহল্লার জন্য একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, যে কোনো সচরাচর যে কোনো ফতোয়া দেওয়ার জন্য সে যোগ্যতা সম্পন্ন একজন মুফতি পুরা গ্রামের জন্য হওয়া ফরজ আইন। আর বাকি আমরা যারা সন্তানকে আলেম বানাবো, এগুলো সব ফরজে কিফায়ার মতো। কিসের মতো? ফরজে কিফায়ার মতো। আলেম হইলে আলেমের মর্যাদা কত কত, বিষয় কথা নয়। কিন্তু দ্বীনে ইলম শিক্ষা করা সকলের উপরে ফরজ কতটুকু,
যতটুকু দ্বীনি ইলম না শিখলে 5 ওয়াক্ত নামাজ সহি তরিকায় আদায় করতে পারবো? 4টা কালিমা, 10টা সূরা, কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত, গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল, এই যে ন্যূনতম প্রাথমিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা আবাল বৃদ্ধা বনিতা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরজ। কোন পর্যন্ত ফরজ? ওই যে যেটা বললাম, 5 ওয়াক্ত নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত ইত্যাদি। এই যে প্রাথমিক মাসআলা মাসাইল, কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত, কমপক্ষে আত্তাহিয়াতু দুরূদ শরীফ, এগুলা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখা, এগুলা আমার আপনার কলিজার টুকরা সন্তান, নাতি পুতি সকলের উপরে পাইকারিদের শিক্ষা করা এবং করানো ফরজ আইন। ঠিক কিনা কথা বলেন? আর সকালের বক্তব্যে এই চাহিদাটাই তামাম বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী এটা পূরণ করে আসতেছে দীর্ঘদিন যাবত। ঠিক কিনা কথা বলেন? এই বক্তব্যের ওসিলে আমরা দেখেছি, কথা লম্বা হয়ে যাবে, 2-4 মিনিটে দিক সেদিক মাফ করে দিন। তো আজ থেকে 5-10 বছর আগেরও যেটা দৃশ্য, সকালবেলা ঘুম থেকে আমরা উঠলে কি দেখতাম? হয়তো কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত বেশি ছিল না, তেলাওয়াত সহি ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত ফজরের পর বেশি আসতো। ঠিক কিনা কথা বলেন? আমার মা বোনেরা, মা চাচিরা, খালারা, এরা ফজরের আগে ঘুম থেকে উঠে ঘর দোর সবকিছু থালাবাটি পরিষ্কার কইরা তারা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ নিয়ে বসে যাইতো। কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা তেলাওয়াত জিকির আজকার কইরা, কেউ কেউ ইশরাক চাষতের নামাজ পড়া তারপরে রান্না বান্নার কাজে লেগে যায়। তো ঠিক কিনা কথা বলেন? আরেকটা দৃশ্য আমরা কি দেখতাম, যে দৃশ্যটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিলুপ্ত হয়ে যাইতেছে, যে সকালবেলা ঘুম থেকে উঠেই মুসলমানের কলিজার টুকরা সন্তানেরা ফজরের নামাজ বাসায় পড়তো, ছেলেরা মসজিদে গিয়ে পড়তো, মসজিদে যে ছেলেরা যা পড়তো ফজরের নামাজ পড়েই আরবি পড়া তারা শুরু করে দিত। ঠিক কিনা কথা বলেন? আর কলিজার টুকরা মেয়ের সন্তানেরা মায়ের সাথে একই যায় নামাজে ফজরের নামাজ পড়া তারা রেহাল নেয়া, আপনার কি বলে কায়দা আমপারা কোরআন শরীফ নেয়া মসজিদে মক্তব পড়ার জন্য চলে আসতো। ঠিক কিনা? কিন্তু আজকে কারণবশত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান হওয়ার কারণে, বিভিন্ন বাধ্যবাধকতা থাকার কারণে দুঃখের সাথে বলতে হয় যে অনেক মাদ্রাসা আমরা করছি, মাদ্রাসা চালাইতেছি, সুন্দর সিস্টেম না থাকার কারণে, পরিচালক সুন্দর না হওয়ার কারণে, যে বাচ্চার উপরে নামাজ ফরজ হয়েছে, ফরজ হয়ে গেছে নামাজ, প্রাপ্তবয়স্ক, সে ছেলে মেয়েটাও ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন, আমার কথার যুক্তি আছে কিনা? হ্যাঁ, 8টা বাজে ক্লাস শেষ, 7:30 ঘুম থেকে উঠে মুখটা দিয়ে মাদ্রাসায় পড়তে যায়, ফজরের নামাজ পড়বে কেন? অথচ মাদ্রাসার ছাত্র। আর লম্বা করবো না, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হয়। আমরা এই যে পরামর্শ স্বরূপ কিছু কথা বললাম, এখন আগামীকাল থেকেই আমি ইনশাল্লাহ নিয়ত করেছি, যদি আপনারা ভালো মনে করেন, আমার কিন্তু অত চুলকানি নাই, আপনাদের এলাকার দেশ বিদেশে, আজকে একটু আগেও বিদেশ থেকে আপনাদের এক সন্তান ফোন দিছে, হুজুর বাচ্চা কাছে না মহা মুশকিলে আছি, নামি দামে এক স্কুলে পড়ে, বিভিন্ন জায়গায় প্রাইভেটে দেই, ভাল লাগে না, এইটা সেইটা, অনেক সমস্যা। অনেক আগে থেকে ভদ্রলোক দেশে থাকতেও বলছে, একাধিক ব্যক্তি আমাকে বলছে, হুজুর 1 ঘন্টা সময় যদি আপনি দিতেন, আপনি প্রশিক্ষণ প্রাপ্ত একজন ওস্তাদ, 16 বছর আজকে চাকরি করেন, অনেক সময় তো লাগবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি বাচ্চাদেরকে দেন, লাগলে আপনাকে আমরা ভিন্নভাবে খুশি করব। মসজিদের যত সুবিধা আছে, খাবার দাবার, বেতন, এর সাথে বক্তব্য মিলাবো না, প্রয়োজন আমরা আলাদাভাবে কিছু আপনাকে হেল্প করব, তথাপিও আপনি যদি সময় দেন। এই ধরনের কথা শুনতেছি দীর্ঘদিন যাবত, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা থাকার কারণে আমি এ পর্যন্ত ওপেন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা করেন বান্দার জন্য ভালোর জন্যই করেন। ঠিক কিনা কথা বলেন? আমার যে শিকল লাগানো ছিল, সে শিকল এখন আমার পায়ে থেকে বেরিয়ে খুলে গেছে, জবান থেকে খুলে গেছে, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমি এখন সকালবেলা 1-1.5 ঘন্টা সময় দিতে রাজি, আপনাদের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখানোর জন্য আপনারা রাজি আছেন কিনা বলেন? রাজি থাকলে আগামীকাল ইনশাল্লাহ মাইকে ডাক দেওয়া হবে, যার যার কলিজার টুকরা সন্তানকে সকালবেলা ফজরের সময় মেয়ে সন্তানদেরকে বাসায় নামাজ পড়াইবেন, নামাজ পড়ানোর সাথে সাথে মসজিদে পাঠাই দিবেন, ছেলেদেরকে নাতিনুত করে যা আছে মসজিদে নিয়ে আসবেন, মসজিদে আমার সাথে নামাজ পড়বে জামাতে, নামাজ কমপ্লিট, 5-10 মিনিট আপনাদেরকে সময় দেবো, তারপরে মক্তবের পড়াশোনা শুরু হয়ে যাবে। কারো কোনো সমস্যা আছে? আপনাদের একটাই কাজ, সেটা হলো আপনাদের সন্তানদেরকে যথাসময়
মসজিদে পাঠিয়ে দেবেন। আর একটু না বললেই নয়, সেটা হলো অনেকের বাচ্চা কাচ্চা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু ক্লাস হলো 7টায় 8টায় 9টায়। আচ্ছা বলুন তো, 7টা 8টা 9টায় মাদ্রাসার ক্লাস, সকালবেলা যে মক্তবের সময়টা, এই সময় যদি বাচ্চাটা এখানে কোরআন শরীফ পড়ে, মাদ্রাসার কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? হবে না। এজন্য আমি মনে করি বরং একটা বাচ্চা মাদ্রাসায় 8টা বাজে ক্লাসে যাবে, 9টা বাজে ক্লাসে যাবে, সে যদি সকালবেলা এসে আরবিটা এখানে 1 ঘন্টা পড়ে যায়, তার আরবি পড়াটা আগাবে না পিছাবে? আর আগায় যাবে। এজন্য যে যেখানেই পড়াশোনা করুক, কারো প্রতি কোনো প্রতিহিংসা নিয়ে না। এই বাচ্চা এই এলাকার ডাল ভাত আমার পেটে প্রতিদিন ঢোকে, এই এলাকার কষ্ট অর্জিত টাকা দিয়ে প্রত্যেক মাসে আমাকে বেতন দেয়, এটা আমার প্রতি মসজিদের হক, ঠিক কিনা কথা বলেন? এলাকার ভালো মন্দ দেখার জন্য এটা আমার কর্তব্য। আমার জায়গা থেকে আমি কর্তব্য পালন করার জন্য 100% প্রস্তুতি নিছি। বাকি আপনারা যদি আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে যথা সময় উপস্থিত করেন, অ্যাবসেন্ট না করে, আপনাদের কাছে একটাই অনুরোধ, বাচ্চাদেরকে না বলে, আমাকে না বইলা অ্যাবসেন্ট করাইবেন না। সকালবেলা যদি 1-1.5 ঘন্টা আরবি পড়তে পারে, তারপরে সে স্কুলে যাই যাক, মাদ্রাসায় যাই যাক, যেখানে খুশি যাক, কারো কোনো আপত্তি থাকার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত, সহিহ শুদ্ধ তেলাওয়াত জারি হয়ে যাক। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর সময় নেব না, 5 মিনিট ওভার হয়ে গেছে। সিলেটবাসী আজকে কঠিন বন্যায় প্লাবিত, মাত্র মাঝখানে 1 বছর গেছে। 22 সালে এভাবে তলায় ছিল, আবার 24 সালে। আমরা কম বেশি সবাই তো খবর দেখছি, কি বলেন আপনারা? এজন্য আমরা নামাজের পরে সিলেটবাসী সহ আমরা পুরা দেশের জন্য কায়ে মনোবাক্যে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সিলেট সহ আমাদের পুরা দেশটাকে সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আর একটা সাপ বের হয়েছে, রাসেল ভাইপার, নাম শুনছেন না সাপের? এ পর্যন্ত আমি যতটুকু খবর নিছি 27টা জেলায় এই সাপ ধরা পড়ছে। কটা জেলায়? একটা এলাকা আছে, শেখপুরে 22টা বাচ্চা সহ সম্ভবত আমি নেটে পাইছি, বড় সাপ মারছে। তো এটাও একটা গজব। এই রাসেল ভাইপার নামক সাপের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল? নাম শুনছেন? আসলে এটা সাপ না, সাপের আকার আল্লাহ তাআলা গজব পাঠাই দিয়েছেন, ঠিক কিনা? এমন বিষাক্ত সাপ যে পৃথিবীর মধ্যে এই সাপের চাইতে আরেকটা সাপ আছে ভয়ঙ্কর, তারপরে এটার স্থান, যেটা কামড় দিলে, কামড় তো কিভাবে দেয়, অন্যান্য সব মানুষ দেখলে এড়ায় যায়, আর এই সব মানুষ দেখলে দৌড়ায় সবল মারার জন্য চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন এটা গজব না? সাপের আকারে গজব আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। তো কামড় দেয়। দ্বিতীয়ত, এর কোনো ভ্যাকসিন নাই, এখনো তৈরি হয় নাই, কারণ সাপই তো নতুন। কামড় দেওয়ার সাথে সাথে পৃথিবী ছেড়ে মানুষটা চলে যায়, এটা একটা গজব, আস্তে আস্তে শুধু ছড়াইতেছে। আর একটা খবর শুনলে আপনি অবাক হবেন, যে প্রত্যেকটা সাপ ডিম দেয়, ডিমের থেকে বাচ্চা ফোটে, ঠিক কিনা? আর এটা সরাসরি শত শত বাচ্চা দেয়, মানে কত যে দ্রুত আর বংশ বিস্তার হইতেছে। এজন্য সিলেটের বন্যা এটাও গজব, এটা রহমত নয়। আর এই যে রাসেল ভাইপার নামক সাপটা, এটা গজব। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই বিষয়ে কথা বলতে গেলে তো ঘন্টা কেটে যাবে, আর সময় নেব না। এটাও মনে হয় আমাদের হাতের কামাই, কারণ জুমার নামাজে যেভাবে মুসল্লি ভরপুর, ফজরের নামাজে যে পর্যন্ত এই হারে মুসল্লি না আসবে, ফজরের সময় চিনি ঘুম যে না ছাড়বে, ফজরের সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরও, ঘুম ভাঙ্গার পরও যে মসজিদে না আসবে, গজব একের পর এক আসতেই থাকবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, শুধুমাত্র সাপ্তাহিক জুমার নামাজি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর কাছে আমরা 2টা বড় গজব থেকে শুরু করে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে বাকি জুমার নামাজের পর আমরা কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দেশখানাকে সমস্ত আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই গজব থেকে হেফাজত করেন। সকল বলে আমিন।